আজকে আমি আপনাদের জন্য ডিয়ার মিস্টার হেভেনলি ফক্সের পরবর্তী পার্টগুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যারা এখনো আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আগের পর্বটি দেখে আসবেন। তা আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে লিংক থাকবে, অথবা আই বাটন থেকে আপনারা সেটা দেখে আসতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে পরবর্তী এপিসোডটি এক্সপ্লেন করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম বাও অনেক জোরে একটি চিৎকার করে তার সোল পাওয়ারটি ব্যবহার করে তার সামনে শত্রুকে আঘাত করেছিল। তারপরে সে অজ্ঞান হয়ে যায় এবং তারপরে লিংজি বাওয়ের পালস চেক করে বুঝতে পারে বাওয়ের হার্টটি ফেটে গিয়েছে। বাওকে বাড়িতে নিয়ে আসা হলেও তার জ্ঞান ফিরে না। লিংজি তখন বলে বাও আর বেশি দিন বাঁচবে না, তার হৃদয়টি ফেটে গিয়েছে। তার ভেতরে থাকা স্পিরিচুয়াল পাওয়ার গুলো হঠাৎ করে জেগে ওঠার কারণে তার সাথে এমন হয়েছে। সে এখনো মারা যায়নি, তবে সে কোমায় চলে গিয়েছে। এটা শুনে তো হিউ অনেক অস্থির হয়ে ওঠে। সে তার বোনকে জাগানোর খুব চেষ্টা করে, কিন্তু তার বোনের কোনোভাবেই জ্ঞান ফিরে না। সে তাকে পিঠে করে নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল। চিয়ান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন সে তো কান্নাকাটি শুরু করে দেয়। সে কারোর কথা না শুনে রাতেই বেরিয়ে পড়ছিল। তখনই সেখানে লিংজি এসে বাওকে ছিনিয়ে নেয়, আর সে বাওকে কোলে নিয়ে ঘরে চলে যায়। সেখানে হঠাৎ বাওয়ের বাবাও পৌঁছে গিয়েছিল। তারা তাদের পিছু পিছু যায়। এদিকে সু তার ভাইয়ের সঙ্গে দেখা করে দেখতে পায় তার ভাই অনেক অসুস্থ হয়ে পড়েছে। আসলে তার ভাই জিও আর চিয়ানকে কিডন্যাপ করেছিল। বাওয়ের করা আঘাতে সে অনেক আহত হয়ে পড়েছিল। এটা দেখে তো সু অনেক অবাক হয়ে যায়, কারণ বাওয়ের স্পিরিচুয়াল পাওয়ারটি তো এতটা শক্তিশালী হওয়ার কথা ছিল না। কেননা অনেক বছর আগে তার ভেতর থেকে তার বাবা স্পিরিচুয়াল পাওয়ারের শিকড়টি উপড়ে ফেলেছিল। সু তখন তার ভাইয়ের কাছে জানতে চায় তার ভাই এসব কিছু কেন করছে, কিন্তু তার ভাই তাকে এসব বিষয়ে কিছুই বলে না। সে শুধু তাকে কাজ করে যেতে বলে। সু তার ভাইকে জানায় বাও তাদেরকে আঘাত করতে গিয়ে তার হৃদয়টি ফেটে গিয়েছে। এটা শুনে তার ভাই তো অনেক অবাক হয়ে যায়। বাওয়ের বাবা যখন এই বিষয়ে জানতে পারে তখন সে একেবারেই ভেঙে পড়ে। সে নিজের মেয়েকে তো অনেক ভালোবাসতো। মেয়ের এমন অবস্থা সে কোনোভাবে সহ্য করতে পারে না। নিজের মেয়েটাকে বাঁচানোর জন্য সে নিজের সমস্ত স্পিরিচুয়াল পাওয়ারটি তার মেয়েকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আর এজন্য তার মৃত্যু হতে পারে। এটা শুনে তারা কেউই তাদের মাস্টারকে এটা করতে দিতে চাইছিল না, কিন্তু তিনি তাদের সবাইকে জোর করে ঘরের বাইরে বের করে দেয়, আর নিজের মেয়েকে নিজের সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ঠিক করার চেষ্টা করে। বাইরে থেকে এসব কিছু শুনে লিংজি তার গলায় থাকা উজ্জ্বল মালাটি বের করে, যেটার মধ্যে আসলে চিয়াংহুর শেষ আত্মার পাওয়ার ছিল। এটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, কিন্তু তবুও সে সবাইকে স্ট্যাচু করে দেয়। সে বাওয়ের কাছে চলে যায়। সে তার হাত ধরে কান্না করছিল। সে তখন বলছিল এই পৃথিবীতে এখন বাও শুধু তার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ। সে কিছুতেই বাওকে মরতে দিবে না। সে 7 দিনের মধ্যে তাকে বাঁচানোর সমস্ত চেষ্টা করবে। ততদিন তাকে সুস্থ রাখার জন্য সে নিজের লকেটটাকে বাওয়ের কাছে দিয়ে দেয়। এরপরে সে সেখান থেকে চলে যায়। বাওয়ের বাবার স্ট্যাচু জাদু নষ্ট হয়ে গেলে সে দেখতে পায় বাওয়ের জ্ঞান ফিরে এসেছে। সে নিজের মেয়ের হাতের পালসটি চেক করে দেখে হঠাৎ করে তার মেয়ে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এটা তো হওয়ার কথাই ছিল না। সে তার গলায় থাকা লকেটটি দেখার চেষ্টা করে, কিন্তু বাও এটাকে অনেক শক্তভাবে মজবুতভাবে হাতের মধ্যে ধরে রেখেছিল। তারা সবাই সেখানে এসে জানতে পারে বাও হঠাৎ করে কোমা থেকে জেগে উঠেছে। আপাতত সে সুস্থ আছে, তবে তার কাছে আর বেশি সময় নেই, অর্থাৎ ধীরে ধীরে তার অবস্থা খারাপ হয়ে গেলে সে মারা যাবে। তারা সবাই চলে যাওয়ার পরে মিস্টার চিরিং ভাবছিল হঠাৎ করে তার মেয়েটি এভাবে কিভাবে সুস্থ হয়ে গেল, এর পেছনে কি কারোর হাত রয়েছে। এদিকে শুয়ের ভাই যখন তার বাবাকে জানায় বাবার হৃদয় ভেঙে গিয়েছে, তখন সে এটা শুনে তো অনেক রেগে যায়, কেননা সে মারা গেলে তার বাপের স্পেশাল সেই পাওয়ারটি জাগাতে পারবে না। সে তার বাবাকে তখন বলে এখনো তাদের কাছে একটি সুযোগ আছে, বাও এখনো মারা যায়নি, সে নিশ্চয়ই তাকে সুস্থ করার একটি উপায় খুঁজে বের করবে। তখন তার বাবা তাকে ছেড়ে দেয় এবং সে তার ছেলেকে বলে হুয়োকে এই ব্যাপারে জানাতে। হুয়ো আর তার বাবা মাউন্টেনে তার নিজের মিশন কমপ্লিট করতে এসেছিল। তার কাছে হঠাৎ করে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল বায়ুর অবস্থা অনেক খারাপ, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। এটা জানার পরে তো হুয়ো অনেক অস্থির হয়ে ওঠে। বাও প্রায় 7 দিনের বেশি জ্ঞান হারিয়ে পড়েছিল, আজকে তার হঠাৎই জ্ঞান ফিরল। এটা শুনে সে তো একেবারে অবাক হয়ে যায়। সে প্রথমে নিজের মাস্টারের খোঁজ করতে শুরু করে। জিও তখন জানায় তার মাস্টার প্রায় 7 দিন ধরে গায়েব হয়ে গিয়েছে, তার কোনো খোঁজ খবর তারা পাচ্ছে না। তখনই সে নিজের গলায় লিংজের লকেট দেখতে পায়, যেটা সে এর আগে লিংজের গলায় দেখেছিল। সে তখন ভাবছিল এটা তার গলায় কি করছে। জিও তখন জানায় লিংজি সম্ভবত তার মাউন্টেনে ফিরে গিয়েছে। এরপরে বাওয়ের বাবা তার সঙ্গে দেখা করতে আসে এবং সে তার পালস চেক করে বুঝতে পারে তার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, কিন্তু সে এই বিষয়টা কাউকে জানায় না। সে নিজের মেয়েকে শরীরের খেয়াল রাখতে বলে জরুরি একটি কাজে বাইরে বেরিয়ে যায়। এদিকে হুয়ো বাওকে সুস্থ করার একটি উপায় জানতে পারে, আর এটার ওষুধ বেগুনি রঙের একটা ফল উদ্ধার করার জন্য সে স্নো মাউন্টেনে যেতে চায়। তার বাবা তখন তাকে আবারও ভাবতে বলে, কেননা সেই রাস্তা খুবই বিপজ্জনক। তবুও হুয়ো নিজের জীবন বাজি রেখে সেখানে চলে যায়। বাও বসে বসে শুধুই তার লকেটটি দেখছিল, আর সে খুব লিংজিকে মিস করছিল। সিয়ান তখন সেখানে তার ওষুধ নিয়ে চলে আসে। এটা দেখে বাও তখন বলে হঠাৎ করে সে তার উপরে এত দয়া কেন দেখাচ্ছে, এত ভালো ব্যবহার তো সে করে না। আর এটা শুনে চিয়ান রেগে যায়। আসলে চিয়ানের একটা স্বভাব ছিল সে অল্পতেই রেগে যেত। সে রেগে তার নিয়ে আসা মেডিসিন নিয়ে সেখান থেকে চলে যায়, আর বাও তো তার উপরে আবার বিরক্ত হয়ে যায়। এদিকে লিংজি তার মাউন্টেনে চলে যায়। সে একটা বিপজ্জনক জায়গায় প্রবেশ করতে যাচ্ছিল, তবে তখনই সেখানে রানিমা চলে আসে।
আর তাকে সেখানে যেতে বাধা দেয়। এই জায়গাটা প্রচন্ড বিপজ্জনক ছিল, এখানে গেলে কেউ জীবিত ফিরে আসতে পারতো না। তারপরেও লিংজি তাদের ফক্স কুইন, তারা কোনোভাবে তাদের ফক্স কিংকে এত ভয়ানক একটা জায়গায় যেতে দেবে না, কেননা লিংজি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। লিংজি তখন আর কোনো উপায় না পেয়ে তার দাদিমার কাছে রিকোয়েস্ট করে আর বলে তাকে এর মধ্যে যেতেই হবে, সে যেন তাকে এটা করতে অনুমতি দেয়। এখানে আমরা সেই রহস্যজনক মহিলাকেও দেখি যে আসলে লিংজির আন্টি ছিল, সেও লিংজিকে এর ভেতরে যাওয়ার জন্য বারণ করছিল। লিংজি তখন বলে আজ যদি সে বাবাকে বাঁচানোর জন্য এর মধ্যে না যায় তাহলে সে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না, সে নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাবে। রানীমা তার এই সিদ্ধান্তে একেবারে খুশি ছিল না, কেননা সে একটা মেয়েকে বাঁচানোর জন্য তাদের পুরো ফক্স প্ল্যান্টকে বিপদে ফেলতে দিতে চাইছিল না। সে তাকে আঘাত করে বসে, কিন্তু তবুও লিংজি তার নিজের সিদ্ধান্তে অটুট ছিল। আর এটা দেখে রানীমা আর কোনো কিছু না পেয়ে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এখন সে বাউয়ের হাড় জোড়া দেওয়ার জন্য সেই ওষুধটি উদ্ধার করার জন্য সেই মৃত্যুপুরীতে প্রবেশ করে। এদিকে বাউ তো বসে বসে লিংজিকে অনেক মিস করছিল, সে শুধু ভাবছিল লিংজি এখন কোথায় আছে। অন্যদিকে সেই মৃত্যুপুরীতে লিংজির উপরে অ্যাটাক শুরু হয়ে যায়। বাইরে থেকে তার দাদিমা অনেক বেশি চিন্তা করছিল, তখন আন্টি তাকে চিন্তা করতে বারণ করে, কেননা লিংজি হলো একা 9 লিজালা একটি ফক্স ডিমন, তার 9টা জীবন ছিল। এভাবে লড়াই করতে করতে তার তো সব আত্মায় আর মারা যাবে না, শেষ পর্যন্ত সে ঠিকই যেভাবে হোক ফিরে আসবে। লিংজি তারপরে তার 9টা রূপে এসে চারিদিক থেকে আসা হামলা রোধ করতে শুরু করে দেয়। অনেকক্ষণ লড়াই করার পরে সে একটু থামে, কিন্তু ঠিক সেই সময় একটা তীর এসে তার বুকে লেগে যায়। আর যে আঘাতটি বাউ নিজেও অনুভব করতে পারছিল, কেননা বাউয়ের গলায় লিংজির লাস্ট সোলের একটি লকেট ছিল। এই লকেটটা সুতো খেয়াল করে, তীর লাগার ফলে লিংজির একটা জীবন নষ্ট হয়ে যায়। এখন তার কাছে আর মাত্র 6টা জীবন রয়েছে। তার দাদিমা বাইরে থেকে এই সব কিছু দেখে বলছিল লিংজির বুকে যে তীরটি লেগেছে তার ক্ষত কখনোই সারবে না, যদি সে আজ বেশেও ফিরে আসে তবুও সারা জীবন তার এই ক্ষতের ব্যথা বয়ে বেড়াতে হবে। প্রতি রাতেই এই তীরের আঘাত তাকে সহ্য করতে হবে, ধীরে ধীরে এর ভেতরে তাকে আরো কঠিন পথ পেরোতে হবে। লিংজি কিছুদূর যেতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর সে ঘুমের জগতে প্রবেশ করে, যেখানে বাউ ছিল। তারা দুজনে এখানে অনেক সুখে শান্তিতেই বাস করছিল। বাউ আর সে একেবারে আসল জীবনের মতোই সময় কাটাচ্ছিল। তারা দুজনে একে অন্যকে পছন্দ করার বিষয়টা জানিয়ে দিয়েছিল। রানীমা জানতো এখন যদি সে ঘুমের জগতে আটকে যায় তাহলে সে আর বাইরে বেরিয়ে আসতে পারবে না। বাউ তখন তাকে বলছিল তারা দুজন সারা জীবনে এভাবে একসাথে থাকবে। লিংজিও তার সাথে সারা জীবন থাকার প্রমিস করে, কিন্তু ঠিক তখনই বাউয়ের শরীর তার স্বপ্ন থেকে গায়েব হয়ে যায় আর সে ঘুম থেকে জেগে ওঠে। এরপরে সে আবারও সামনে এগোতে শুরু করে, আর এই পথটি পাড়ি দিতে তার অনেক কষ্ট হচ্ছিল। এত দুর্গম পথ পাড়ি দিতে দিতে সে জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায়। আর অন্যদিকে বাউ তো তাকে অনেক মিস করছিল, সে বুঝতে পারছিল না তার মাস্টার কোনোভাবে ফিরে আসবে কিনা। সে তার মাস্টারের লকেট হাতে নিয়ে বলছিল লিংজি তুমি কোথায় আছো, যদি তুমি দেখা না দাও তাহলে তোমার দেওয়া এই লকেট আমি আর আমার কাছে রাখবো না। এদিকে অনেকক্ষণ পরে লিংজির জ্ঞান ফিরে আসে আর সে তার চোখের সামনে বাউয়ের হাড় ঠিক করার সেই ঔষধটি দেখতে পায়। অবশেষে শেষ পর্যন্ত সে নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছে, কিন্তু এই জিনিসটা অর্জন করা এতটাও সহজ নয়, কেননা যখন সে এটার কাছাকাছি যাবে তখন এই ফুল ডিমনটি রক্ত চুষে নিতে শুরু করবে। এর ফলে তার 100 বছরের যে কাল্টিভেশন তা সব নষ্ট হয়ে যাবে। এটার আঘাত তীরের আঘাতের থেকেও বেশি মর্মান্তিক হবে। লিংজি যখন এটা নেবার জন্য কাছে যায় তখন ঔষধি সে ফুল গাছটি গায়েব হয়ে যায় আর চারিদিকে আবহাওয়া একেবারে বদলে যায়। অনেকগুলো কালো শক্তি তার উপরে অ্যাটাক করতে শুরু করে দেয়। সে এইগুলোর সাথে লড়াই করে কোনোভাবে পেরে উঠছিল না। এদিকে বাও তার মাস্টারের উপরে রেগে সে লকেটটি পানির মধ্যে ফেলে দেয়। এই লকেট যত তলিয়ে যাচ্ছিল লিংজিও সেই রক্তের পুকুরে একেবারে তলিয়ে যাচ্ছিল। বাও এই লকেটটি ফেলে দেওয়ার পরে আবারও কি মনে করে লকেটটি তোলার জন্য পানিতে ঝাঁপ দেয়। লিংজি সেই পানিতে ডুবেই তো জ্ঞান হারিয়ে ফেলে, তবে সে জানে এখানে তার মরে গেলে চলবে না। সে নিজেই সজ্ঞানে ফিরে এসে সেই ঔষধি ফুলের কাছে চলে যায়। এদিকে বাও সাঁতার কেটে তার লকেটের কাছে যায়। সে এই লকেটটি উদ্ধার করে ফেলে আর অনেক বেশি খুশি হয়ে যায়। লিংজিও অনেক আহত অবস্থায় মৃত্যুপুরী থেকে সেই ওষুধটি নিয়ে বেরিয়ে আসে। তার অবস্থা অনেক গুরুতর খারাপ ছিল। এটা দেখে আন্টি বলে ভালোবাসা মানুষকে সত্যি অনেক বোকা বানিয়ে দেয়। তার দাদিমা তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। বাও যখন রাতে ঘুমিয়েছিল তখন সে নিজের মাস্টারের সঙ্গে হওয়া ঘটনাগুলো দেখতে পায়, কিন্তু সে মনে করে এটা কোনো দুঃস্বপ্ন ছিল। কিন্তু অন্যদিকে লিংজি তো আবার জ্ঞান হারিয়ে পড়েছিল। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তাকে অনেকদিন রেস্টে রাখা হয় আর প্রতি রাতেই তাকে সে জাদু তীরের আঘাতের কারণে ব্যথা সহ্য করতে হয়। এদিকে বাউয়ের শরীর তো ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, তার হার্টে আবারও ব্যথা করতে শুরু করেছিল। সে নিজেও বুঝতে পারছিল তার হাতে হয়তো আর বেশি সময় নেই। সেখানে তার বাবা তার সঙ্গে দেখা করতে চলে আসে। সে তার বাবাকে বলে ছোটবেলার মতো সে তার রান্নাঘরে গিয়ে তার মায়ের মতো করে বাবা মেয়ে একসাথে বসে ডাম্পলেক্স বানাতে চাই। আর বাবাও তো এই কথায় রাজি হয়ে যায়। এখন তারা দুজন মিলে বাউয়ের মায়ের ঘরে চলে যায়, যেখানে ছোটবেলায় তারা তিনজন একসঙ্গে মিলে অনেক আনন্দ করত। তারা একসঙ্গে রান্না করত। তারা দুজনেই বাউয়ের মাকে তো অনেক মিস করছিল। এখন তারা দুজন মিলে রান্নাঘরে ডাম্পলেক্স বানানো শুরু করে দেয়। এই খবরটা তো পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ে। সবাই তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তারা দুজন সে আগের মতোই আনন্দ করে ডাম্পলেক্স বানাচ্ছিল, ঠিক যেভাবে ছোটবেলায় বাও তার বাবা মার সাথে একসাথে বসে রান্না করতো আর মজা করত। এখন তারা দুজন তো এসব
সব রান্না করতে শুরু করে দেয়। আর প্রাসাদের সবাই তো উকি দিয়ে তাদেরকে দেখছিল। রান্না শেষে তারা দুজন মিলে একসাথে বসে ডাম্পলিংস খাওয়া শুরু করে। আর তার বাবা এটা খেয়ে বলে খুবই সুস্বাদু হয়েছে। কিন্তু বাবা যখন এটা খায় তখন সে বুঝতে পারে ডাম্পলিংস গুলোতে তো লবণ বেশি হয়েছে। কিন্তু তবুও তার বাবার কাছে নিজের মেয়ের হাতের রান্না তো ভালোই লাগে। বাও আগামীকাল তার বাবার জন্য আরো ভালোভাবে রান্না করবে বলে ঠিক করে। ডাম্পলিংস খাবার সময় হঠাৎ করে তার সেই কিউট শিয়ালের কথাটি আবার মনে পড়ে যায়, যাকে সে জোর করে কাঁচা ডাম্পলিংস খাওয়াতে চেয়েছিল। সে ভাবছিল যখন থেকে তার মাস্টার তাকে ছেড়ে চলে গিয়েছে তখন থেকে তার শিয়াল বন্ধু আর তার সাথে দেখা করতে আসে না। এসব কিছু ভেবেই তার তো মন খারাপ হয়ে যায়। বাও এবার তার মায়ের মূল্যবান টোকেনটি তার বাবাকে ফিরিয়ে দেয়। সে তার বাবাকে বলে এটা এখন আর তার কোনো কাজের না, তার বাবা চাইলে এটা ফিরিয়ে নিতে পারে। কিন্তু তার বাবা এটা ফিরিয়ে নেয় না। সে তার নিজের মেয়েকে তার মায়ের স্মৃতিটি নিজের কাছে রাখার জন্য অনুমতি দিয়ে দেয়। বাও তখন বলে সে তার বাবার জন্য একটা গিফট এনেছে। সে তার বাবাকে অনেক সুন্দর একটা তরোয়াল গিফট করে। এই তরোয়ালটা দেখে তার বাবার তো অনেক পছন্দ হয়ে যায়। এদিকে আঙ্কেলের কাছে সেই ফক্স ডিমন আন্টি আসে। তখন সে আন্টি বলে আমি জানি তোমরা পাপেট কিংকে জাগানোর চেষ্টা করছো, আর আমি এটাও জানি বাউই হলো লিংজি, সেই একমাত্র পাপেট কিংকে জাগাতে পারে। গল্পের শুরুতেই আমরা প্রথমে যে শিয়ালের কথা শুনেছিলাম সেই শিয়ালের নাম ছিল লিংজি। তাদের অতীতের কাহিনী আমরা একটু পরেই জানতে পারবো। আন্টি তখন এই লোকটাকে সাহায্য করতে চায়। সে তাকে ডিমন পরিবারের সেই নিষিদ্ধ অস্ত্র যার নাম ফক্স নিডেন সেটা তাকে দিয়ে দেয়। লিংজির তো জ্ঞান ফিরে আসে। এটা দেখে তার বন্ধু তো অনেক খুশি হয়ে যায়। সে জানতে পারে সে প্রায় 15 দিন যাবৎ জ্ঞান হারিয়ে পড়েছিল। এটা জানার পরে সে সঙ্গে সঙ্গে বলে আমার এখনই তো মানুষের দুনিয়ায় যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। এটা বলে সে তার দাদিমার কাছে চলে যায় এবং তাদের অনুমতি নিয়ে মানুষের দুনিয়ায় চলে যাবার জন্য রওনা দেয়। এদিকে হুয়োর বাবা এবং তাদের সাথীরা মাউন্টেনে চলে এসেছে। সেদিন দূর থেকে তারা মাউন্টেনে যে অদ্ভুত আলোটা দেখেছিল সেটা কেন হয়েছিল তা চেক করার জন্য তারা এখানে এসেছিল। কিন্তু তারা এখানে কোনো অদ্ভুত কার্যক্রমই দেখতে পায় না। তখনই তাদের একটা গাছের দিকে চোখ পড়ে এবং সবাই মিলে একটা গেটের সাহায্যে একটা গুহার মধ্যে প্রবেশ করে। এর মধ্যে এসে তারা দেখতে পায় এটাই সেই জায়গা যেখানে পাপেট কিংকে বন্দী করে রাখা আছে। এখানে সে অনেক বছর ধরে ঘুমন্ত অবস্থায় আছে। তবে এখানে পাপেট কিংকে কে নিয়ে এসেছে তারা কেউই জানতো না। তারা এটাকে চেক করতে যাবে তখনই কেউ তাদের উপরে অ্যাটাক করে। জেনারেল দেখতে পায় তাদের সবার উপরেই ফক্স নিডেলের মাধ্যমে অ্যাটাক করা হচ্ছে। একটা মুখোশধারী লোক তাদের সবাইকে অ্যাটাক করে মেরে ফেলছিল। সে কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে গুহার ভেতর থেকে বের হয়। তবে সেই ছেলেটি গুহার বাইরে এসে তাকে নিডেলের সাহায্যে আঘাত করে। সে তাকে মেরেই ফেলবে তখনই সেই পথ দিয়ে আবার লিংজে যাবার সময় তাকে বাঁচিয়ে নেয়। দূর থেকে এটা দেখে আন্টি তো খুশি হচ্ছিল, যেন সে এই প্ল্যানটাই করেছিল। লিংজি তো ফক্স নিডেল দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল, কেননা এই অস্ত্র তো তাদের রাজ্যে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। এরপরে তারা বেশি কথা না বাড়িয়ে জেনারেলকে বাঁচিয়ে নেয় এবং তাকে হুয়োর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। লিংজির বন্ধু তাকে বহন করে হুয়োর বাড়ির সামনে রেখে চলে আসে। আর সেখানে তারা তাদের আঙ্কেলকে দেখতে পেয়ে তারা উদ্ধার করে ভেতরে নিয়ে যায়। লিংজি তার দাদিমাকে ফক্স নিডেল দেখায় এবং এখানে যা যা ঘটেছিল সেই সব সম্পর্কে জানায়। তার দাদিমা তাকে সব সাবধানে থাকতে বলে। এদিকে বাবের অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। সে চায়ের কাপটিও ধরতে পারছিল না। সে বুঝতে পারছিল তার সময় হয়তো আর বেশিক্ষণ নেই। এখানে তার ভাই হিউ এসে তাকে ঘুরিয়ে আনার জন্য বাইরে নিয়ে যেতে চায়। তার শরীর তো অনেক দুর্বল ছিল, তার সত্ত্বেও সে তার ভাই সঙ্গে গিয়ে ঘুরিয়ে উড়ানো দেখছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে জ্ঞান হারিয়ে আবার পড়ে যায়। তার অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল, কোনো ওষুধে কোনো কাজ হচ্ছিল না। এটা দেখে তার বাবা অনেক টেনশনে পড়ে যায়। আর এই স্যাড মুহূর্তটি দেখিয়ে এই এপিসোডটিও এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই এপিসোডের এক্সপ্লেনটি আপনাদের ভালো লেগেছে। যদি পরবর্তী এক্সপ্লেন গুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো পরবর্তী এপিসোডের এক্সপ্লেন গুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।